এমন একটি রেসিপি দেখেই বোঝার কোনো উপায় নাই যে এটা কি রান্না হচ্ছে, মাছ নাকি মাংস। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার আজকের এই নতুন ভিডিও দেখছেন, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো বলুন তো বন্ধুরা, আমি এটা কি রান্না করছি। আর এটা রং দেখে তো বুঝতে পারছেন পুরাই মাথা নষ্ট হয়ে যাবে। আর কোনো রেসিপির যদি এতটা সুন্দর লোভনীয় কালার হয়ে থাকে তাহলে খেতে এটা কতই না মজাদার হবে, তাই না বন্ধুরা? তো এই যে এটা হচ্ছে একটা আমাদের জেলার একটা বিশেষ ধরনের রেসিপি। এটা হচ্ছে শোল মাছ দিয়ে একটা স্পেশাল রেসিপি, যেটা হয় অনেক বেশি মজাদার। এই রেসিপি হলে আর তো কোনো কিছুরই প্রয়োজন হবে না, না কোনো মাংস বা অন্য কোনো রেসিপি এর কাছেই আসতে পারবে না, এতটা দুর্দান্ত এই রেসিপি। তো এই রেসিপিটা চলুন যাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখুন, এই রেসিপি করার জন্য কিন্তু আমি জ্যান্ত শোল মাছটাকে এই যে এভাবে করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কেমন ভাবে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য কিন্তু অবশ্যই এইভাবে কেটে নিতে হবে। এই যে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর একদম জ্যান্ত শোল মাছ দিয়ে এই রেসিপিটা অনেক বেশি মজাদার। তো যাই হোক, আমি এভাবে করে কিন্তু এই রেসিপিটা করব। তো এর জন্য প্রথমে কিন্তু আমি এই মাছে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি খুব সুন্দরভাবেই করে এটাকে হাত দিয়ে মেখে নেব। একটু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এভাবে করে মেখে নিয়ে আমি কিন্তু এটাকে 3 মিনিটের জন্য রেখে দিব। এতে করে লবণ, মরিচ, হলুদ মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিওর শুরুতে লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আর আমার যে সকল কাছের এবং প্রিয় বন্ধুরা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন। তো যাই হোক, আর যারা আছেন নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এখন আমি কিন্তু মাছগুলোকে এই যে অলরেডি চুলায় একটি প্যানে ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে এভাবে করে কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু মাছগুলো লাল করে ভেজে নিব। এটা কিন্তু একটু জুসি ভাব থাকবে, একেবারেই কড়া করে ভাজা যাবে না, আবার সামান্য একটু লাল লাল করে ভেজে নিলে হবে। এই যে দেখুন, মাছগুলো কিন্তু ভাজার পরে কিন্তু আরো একটু ছোট হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, আমি ফাইনালি কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু এই রেসিপি করার জন্য যে জিনিসটা অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে এই যে নারকেলের দুধ। নারকেলটা কুড়িয়ে আমি এটা থেকে দুধটা বের করে নিয়েছি। এটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিব। যেহেতু এটা নতুন যে কাঁচা পেঁয়াজটা সেটা এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটা ভাজতেছি এখনো, আরো খুব ভালো করে ভাজতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে তেজপাতা, দারুচিনি আর এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি। এভাবে করে দিতে হবে। আবারও কিন্তু আমি পেঁয়াজ আর মশলা একসঙ্গে খুব ভালো মতো ভেজে নেব। তো এটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটি ঘ্রাণ আসছে। তো এভাবে করে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি হালকা লাইট গোল্ডেন করে। এখন আমি এর ভিতরে একটু বেশি করেই আদা রসুন বাটা দিয়ে দেব। এই ধরনের মাছের রেসিপিতে কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই যায়, এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো এখন কিন্তু আমি এই উপকরণগুলো দিয়ে একটু আরো একটু সময় ভালো মতো নেড়ে কষিয়ে নিব। তো আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব
মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখানে কিন্তু সামান্য আমি চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এই যে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা পারফেক্ট ভাবে দিতে চেষ্টা করবেন। তো গুঁড়া মশলাগুলোকে একটু ভালো মতো কষানোর জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো এখন কিন্তু আপনারা মিডিয়াম টু লো আছে এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। যে কোনো রেসিপিতেই কিন্তু আপনারা যদি মশলাটাকে কিন্তু খুব ভালো মতো যদি কষিয়ে নেন তাহলে দেখবেন রান্নার অনেক টেস্ট বেড়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমি নেড়ে চেড়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু এর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এর ভিতরে কিছু টমেটো দিয়ে দেবো। এখানে আমি একটি টমেটো নিয়েছি, এটা আমি একটু কেটে নিয়েছি, আর সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি। যেহেতু আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি তাই সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এভাবে করে কিন্তু আমি আবারও একটু সুন্দর মতো কষিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি রঙও চলে আসছে। আর মশলাটা দেখেন কতটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তো এখনো আরো অনেক কিছুই বাকি আছে। তো মশলার পর্ব তো আমি শেষ করে দিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছ। সেই মাছগুলোকে আমি দিয়ে মশলার ভিতরে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। এভাবে করে কিন্তু আমি একটু সময় নিয়ে মশলার সঙ্গে আমার শোল মাছগুলা কিন্তু খুব ভালো মতো উল্টে পাল্টে মিলিয়ে নিয়েছি। আর এখন সেই শুভক্ষণ যেটা হচ্ছে এই যে নারকেল দুধ। নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখন আমি এটাকে চাপা দিয়ে রান্না করে নিব। আমার কিন্তু সমস্ত রকম মশলা দেওয়া শেষ। তো এখন আমি 10 মিনিট সময় নিয়ে রান্না করব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো বন্ধুরা এখন দেখে বলুন তো কতটা লোভনীয় লাগছে। আর এই যে দেখুন কতটা সুন্দর একটি ফ্লেভারও আসছে। আর দেখতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না যে এটা মাংস নাকি মাছ। আচ্ছা বলুন তো আপনারা কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে দেখেই তো আমার মুখে পানি চলে আসছে, কারণ এই রেসিপিটা আমার পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। আর আমার তো অনেক বেশি ফেভারিট এটা, যে এতটা লোভনীয় আর এতটা মজাদার। তো যারা খেয়েছেন তারা তো হয়তোবা জানেন। আমাদের এলাকায় কিন্তু এই রেসিপিটা একবার হলেও বছরে মানুষ ট্রাই করে। তো আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই রেসিপি আগে পরে না খেয়ে থাকেন তো প্লিজ একদিন হলেও এই রেসিপি পরিবার নিয়ে সবাই একসঙ্গে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। এই রেসিপি কিন্তু পোলাওয়ের সঙ্গে আরো অনেক বেশি দুর্দান্ত হয়। তো চাইলে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু অনায়াসে এই রেসিপিটি পোলাওয়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। তো এই যে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা? তো যাই হোক আমি এখন একটি বাটিতে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার তো ভীষণ পছন্দের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা ট্রাই করে কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।